রংপুরের কারমাইকেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা সুলতানার বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার বিতরণেও অনিয়মের অভিযোগ করেছেন অভিভাবকরা। অভিযোগ রয়েছে বিদ্যালয়ে ক্লাস ফি, পরীক্ষা ফি, মাসিক ফি ছাড়াও রেজাল্ট শিট চেক করার নামেও শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। মাসেই ওরা নেয়, মাসিক বেতন নেয়, আবার পরীক্ষা ফি নেয়, পরীক্ষা জন্য টাকা নেয়। প্রধান শিক্ষক উনি আসে 12টার দিকে আসে, 1টার দিকে আসে, উনি ঠিকভাবে অফিসে আসে না। অভিভাবকদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অতিরিক্ত অর্থ আদায় সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। শুধু তাই নয়, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসা এবং নিয়মিত ক্লাস না নেওয়ারও অভিযোগ তুলেছেন অভিভাবকরা। বেতন কোনো স্কুলে নেয় না, প্রাইমারি সরকারি, এখানে ওরা বেতন নেয়, পরীক্ষার ফি নেয়, টিফিন যে কোনোদিন যে বাচ্চারাও পায় না, কোনোদিন ওরা জেলে বেশি থেকে ওরা নিয়ে যায়। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা সানজিদা সুলতানা বলেন, এটা শুধু এমনি চালু হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই স্কুলের স্বার্থে এবং স্কুলকে ভালো রাখার স্বার্থে এটি করা হয়েছে। এটা কি কোনো নিয়মের মধ্যে যে আপনি এটা শুধু এমনি চালু হয়নি, এটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে স্কুলের স্বার্থে, স্কুলকে ভালো রাখার স্বার্থে এটা। তিনি আরও বলেন, অধিদপ্তর থেকে ফি বন্ধের কোনো পরিপত্র আমরা পাইনি। পরীক্ষা পরিচালনা করতে আমাদের এই টাকাগুলো শেষ হয়ে যায়। বন্ধ করার জন্য তাহলে আপনার এটা নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া আছে। মন্ত্রণালয় থেকে চিঠি ছিল ফি না, কিন্তু এই ফিটা যে হঠাৎ করে একটা যে বন্ধ, এই বন্ধের কোনো পরিপত্র আমরা পাইনি। পরিপত্র না পাওয়ার এখন আপনার ফি নিচ্ছে। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থের কোনো রসিদ দেওয়া হয় কিনা, কিংবা স্কুলে এ সংক্রান্ত কোনো রেজিস্টার সংরক্ষণ করা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, না, টাকাগুলো শিক্ষকদের কাছেই থাকে। ফিটা কোথায় জমা হচ্ছে, এই যে ফিটা নেওয়া হচ্ছে বাচ্চাদের কাছে, ম্যানেজ কারা করে? ম্যানেজটা কারা করে? আপনারা এখান থেকে এই যে ম্যানেজ করতে টাকাটা পরীক্ষার জন্য দিচ্ছেন বাচ্চাদের কাছে, স্কুল নিচ্ছে, আর এই টাকাটা আপনি বলতেছেন পরীক্ষা ম্যানেজ করতে টাকাটা শেষ হয়, তার মানে গভর্নমেন্ট আচ্ছা পরিচালনা করতে, তাহলে এই টাকাটা যে আপনারা নিচ্ছে, এই টাকাটা আসলে যায় কোথায়? আপনাদের অ্যাকাউন্টে থাকে স্কুলের? না, টিচারদের হাতেই থাকে। মানে এটা কোনো রেজিস্টার মেইনটেনেন্স করেন? কোনো রেজিস্টার মেইনটেনেন্স কার কাছে টাকা নিচ্ছেন, আয় কত টাকা আপনার আসলো, রেজিস্টার মেইনটেইন তো করব না কেন? সেটা আছে কি? সেটা আছে, আমরা দেখতে চাই রেজিস্টারটা। আমরা গণমাধ্যম করি, আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেন, আমাদের কাছে আমরা দেখতে চাই রেজিস্টারটা, যে কীভাবে এটা আপনারা মেনটেন করেন, যেহেতু টাকাটা আপনি বললেন নিয়ে শিক্ষকদের হাতেই থাকে। তারপরে পরীক্ষার ফি নেওয়া হয় ম্যাডাম? এক পর্যায়ে তিনি দাবি করেন, এই স্কুল পরিচালনা করতে আমার প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে। অলরেডি এই স্কুলে ঢুকে আমার অলরেডি 2 লাখের উপর আপনি ইনভেস্ট করেছেন। অন্যদিকে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার বিতরণ নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সরকারি স্কুলের সব কিছুই সরকার থেকে আমি দিই। আমার বাচ্চার নিচে বছরে 350 টাকা নিচে একবারে কাটি নিচে, আবার পরীক্ষার ফি দিলাম 30 টাকা, আবার হচ্ছে রেজাল্ট কার্ডের দিলাম 20 টাকা। পরীক্ষা বাচ্চাটা দিছে ওনারও ফি নিচে 20 টাকা। ওনার সময়ের কোনো নেই, মানে রেসপন্সিবিলিটি নেই ওনার সময়। উনি যে সময়টা যে মেনটেন করবে সেটা স্কুলের মধ্যে ওনার নাই। আর যদিও আসে উনি, তাহলে হচ্ছে আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট এরকম থেকে উনি চলে যাবে। ওনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে 5-এর বাচ্চাদের না 4-এর বাচ্চাদের জন্য, যে ইংলিশ ক্লাসটা নেবে। সে ম্যাডাম ইংলিশ ক্লাসটাও সঠিকভাবে নেয় না। কোনো গার্জিয়ানরা অভিযোগ ওনার হাতেই জানাইছিল, উনি কাগজে লিখে দিয়েছিল বাচ্চাদের গার্জিয়ানরা, যে ম্যাডাম আমাদের বাচ্চাদের ইংলিশ ক্লাসটা আপনি সঠিকভাবে নেন। উনি গার্জিয়ানদের হাতে মানে দাবর মারি বাড়িতে দিচ্ছি। কিভাবে উনি এই ক্লাসটা মেনটেন করলো? আবার আসে, বাসায় যায়, আবার বাসা থেকে আসে, বাসায় যেহেতু কাছে। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনের খাবার সঠিকভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে না। এ বিষয়ে প্রধান শিক্ষিকা বলেন, বাচ্চাদের জন্য প্রতিদিন যে খাবার বরাদ্দ থাকে, সেখান থেকে কিছু খাবার বেঁচে গেলে তা শিক্ষকদের দেওয়া হয় আশেপাশের গরিব মানুষ ও এতিমখানাগুলোতে দেওয়ার জন্য। এটি নিয়মের মধ্যেই রয়েছে। আমাদেরকে তো বলে দিছে, আমাদের এই খাদের উপর তো ট্রেনিং হচ্ছে, ট্রেনিংয়ে বলে দিছে আপনারা উদ্যোগে খাবার দিয়ে দেবেন। আপনি
এটা সবার মাধ্যমে ডিসবার্স হচ্ছে কিনা, আপনি সবার মাধ্যমে বিলি করতেছেন, এটা আপনি ইনশিওর করেন কিভাবে? হচ্ছে আপনার যখন আসে, যখন হচ্ছে রেস্টুরেন্ট তখন আমরা যে খাবারটা বেঁচে যায় আপনি যেটা বললেন আমি বুঝতে পারছি, নিজেই আশেপাশে আমি সব বাসায় দিই। আপনি এই যে আপনার অন্যান্য যে আপনার শিক্ষক যারা আছে আপনার কলিগস ওইটা ইনশিওর কিভাবে করেন? আমি জিজ্ঞেস করি আপনারা কি খাবারগুলো, ওরা বলছে আমরা এটা আছে স্টেটমেন্ট দিতে পারবেন, প্রমাণ করতে পারবেন? তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ শাহনাজ পারভিন এ বিষয়ে ভিন্ন মন্তব্য দিয়েছেন। তিনি বলেন, প্রতিদিনের অবশিষ্ট খাবার শিক্ষকরা বাসায় নিয়ে যাবে বা বিভিন্ন এতিমখানায় কিংবা গরিবদের দেবে এমন কোনো নিয়ম নেই। শিক্ষার্থীদের উপস্থিতি কম হলে সেদিনের খাবার অন্য শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী ডাবল করে দিতে হবে। আমি একজন সংবাদকর্মী, আমার নাম হচ্ছে রনি। আমি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে কাজ করি। হ্যাঁ, মাসিক বেতন নেওয়ার কোনো নিয়ম আছে কিনা শিক্ষার্থীর কাছে? তারপর হচ্ছে যে খাতা কাটবে, খাতা রেজাল্ট শিট চেক করবে, টাকা দিতে হবে, এইরকম কোনো নিয়ম আছে কিনা? তারপর দেরিতে অফিস করবে, মন মতো করে অফিস করবে, এরকম কোনো নিয়ম আছে কিনা? না না না, কোনোটাই নেই। এই খাবারটা অবশিষ্ট থাকলে এটা আশেপাশে এতিমখানা যে আছে, যে আপনার যে গরিব দুঃখী, এইসব জায়গায় না, যদি স্টুডেন্টের উপস্থিতি কম হয় ওই খাবারটা উপস্থিত বাচ্চাদের প্রয়োজনে ডাবল করে বিতরণ করবে। আশেপাশে এতিমখানায় দেওয়া যাবে না, ওই বাচ্চারা ডাবল পাবে। ঠিক আছে জি ম্যাডাম, থ্যাংক ইউ। কিন্তু এটা উল্টাটা হচ্ছে, আমি আপনার কাছে এই তথ্যটা জানার জন্যই বললাম। এখানে উল্টোটা হচ্ছে কেমন, ওনারা খাবার প্রত্যেকদিন ওনাদের যে শিক্ষক যারা আছে সবাইকে ভাগ করে দিয়ে দেয়। ম্যাডাম নিজেই স্বীকার করতে বলছে, উনি নিয়মটাও তাহলে জানেন। আচ্ছা আচ্ছা, ঠিক উনি আছে এই নিয়মটাও ভাইয়া, জানেন না। আমি এখন একটু ইমাম স্যারের কাছে যাব। আপনি বললেন, অনেক ভালো লাগলো। আমি সরেজমিনে তদন্ত করে জি, উনি সেই সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হলে অবশ্যই নেব। অনিয়মের অভিযোগ ঘিরে স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আনোয়ারুল ইসলাম রনি, অগ্রযাত্রা প্রতিদিন, রংপুর।